জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথে থাকবে, আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে। যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আজ যদি কিছু করতে না চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। ভিড় সাহস যোগায়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। সত্যিকারের প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে। তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলোও ভেঙে যায়। ব্রহ্মাণ্ডের সকল শক্তি আমাদের মধ্যে আগে থেকেই নিহিত আছে, কিন্তু আমরা স্বয়ং নিজেরাই চোখে হাত দিয়ে ডেকে রেখেছি। আর তারপর নিজেরাই কেঁদে বলছি চারিদিকে কত অন্ধকার। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবীই নেই। দরকার ছাড়া যে পাশে সর্বদা থাকে সেই হচ্ছে আপনজন। ব্যর্থ থাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারেই মাত্র সঠিক হতে হবে। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো দুঃখে দুঃখে মরে যায়। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা সুখ কষ্টে আছে। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা ও কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যদি আপনি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান, তাহলে কোনোদিনও কারোর প্রতি বেশি আসক্তি রাখবেন না। স্বার্থপর মানুষগুলো কাছে সম্পর্কের কোনো দাম নেই। জোর করে কারোর সাথে সম্পর্ক রাখার চেয়ে সম্পর্ক না রাখাটাই ভালো। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্য শত্রু চেয়েও ভয়ঙ্কর। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছু ঠিকও হয়ে যাবে। শুধু থেকে যাবে তোমার ব্যবহার। ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। দূরত্ব কোনো বিষয় নয়, যদি এই সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। ভুল যেমন মানুষকে শিক্ষা দিতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। আমাদের জীবন এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান গভীর থেকে যায়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জীবন্ত লাশও বানিয়ে দেওয়া যায়। চোখ যারে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। মানুষ দুইটি সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। কারো কাছে যদি আমায় নিয়ে খারাপ কিছু শুনেন, তাহলে বুঝে নেবেন তার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। মেয়েদেরকে ত্যাগ শেখাতে হয় না, কারণ ওরা ওদের প্রাণের চেয়ে প্রিয় মানুষ বাবা মাকে ছেড়ে চলে আসে। অন্যের জীবন নষ্ট করে নিজের সুখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালোবাসা রাখা হলো ভালোবাসা। ভুল পথে আটলে যেমন বারবার হোঁটে খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। তুমি ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আবার ভেঙে দিয়ে যাবে। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশা করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। সব মেয়েরা টাকার জন্য পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি হয়।
মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। তারা সত্যিই খুব ভালো মনের মানুষ হয়। ঈশ্বর এরকম মানুষদের খুবই ভালোবাসেন। তাই এরকম মানুষের চোখের জল ফেলবেন না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি, সেই সবার আগে হারিয়ে যায়। ভুল মানুষকে ভুলে যাওয়াটাই উত্তম। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন যাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। রাধে রাধে। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দ পায় প্রচুর। শিক্ষা যদি মানুষের দরজা হয়, তাহলে আচরণ হলো সেই দরজার চাবি। সফলতায় বাঁচো ধৈর্য ধরে, সকলের প্রিয় হয়ে বাঁচো, হাসি মুখে কথা বলে, মহৎ হয়ে বাঁচো নিজের দোষ ধরে, পাপ থেকে বাঁচো লোভ ত্যাগ করে। যে থাকার সে এমনিতেই থাকবে, কথাটি বল, তুমি রাখতে না পারলে কেউই থাকবে না। অনেক সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ উপসংহারে। মধ্যবিত্ত ঘরের সন্তানদের যে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটা সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিন তার অনুভূতি শক্তি হারিয়ে যায়। জীবনে যদি ভালো থাকতে চাও তবে লোকের কথা কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে। কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট বেদি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা, প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ বস্তু পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো। পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যের কাছে সবসময় পরাজিত। মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। তুমি একবারেই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারেই যথেষ্ট। এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না, একমাত্র আপনার মা ছাড়া। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি শিক্ষা দেয়। যখন দেখবেন আপনার মন খারাপ এবং এটা বলার মতো কাউকে পাচ্ছেন না, তখন বুঝে নেবেন আপনার আসলে কেউ নেই। প্রেম আর বিয়ে, মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না। সারাদিন কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারা দিবাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। নিজের ক্ষমতার উপরে কখনো সন্দেহ করো না, তুমি কত কিছু করতে সক্ষম। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। যদি আপনার ঈশ্বরের সামনে নিজের মনের কথা বলার সময় চোখে দিয়ে জল বেরিয়ে আসে বা প্রার্থনা করার সময় কান্না করে দেন, তাহলে বুঝবেন এটা আসলে ঈশ্বরের আপনার উপরে একটি অত্যন্ত বড় কৃপা। এর ফলে ঈশ্বরের আপনার মনের ময়লা দূর করে দিচ্ছেন এবং খুব তাড়াতাড়ি আপনার সকল কষ্ট দূর করে দেবেন এবং বুঝিয়ে দেবেন কি করতে হবে। লোকে বলে, তুমি তার মধ্যে কি দেখেছ? আমি বলি, তাকে দেখার পর আর কিছুই দেখিনি। জ্ঞানী হয়ে বাঁচো কম কথা বলে, আর ধনী হয়ে বাঁচো পরিশ্রম করে। খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব, কিন্তু কাউকে ঠকিয়ে নিজে টিকে থাকাটাই দুর্লভ। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দে, আর যদি আসে না কত কিছু মনে করিয়ে দে। আত্মা সবসময় জানে যে সঠিক কোনটা। আসল পরীক্ষা তো হলো মনকে বোঝানো,
অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে তাদের শেষটা সুন্দর হয়। চাল পুরানো হলে তা ভাতে বাড়ে, আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয়, বাড়ে অবহেলা। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও ঈশ্বর ক্ষমা করে দেয়। জীবন পাওয়ার হিসাব করুন, তাহলে না পাওয়ার দুঃখ থাকবে না। এত রাগ আর জেদ থাকলে একদিন সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু এই রাগ আর জেদের পেছনের মানুষটাকে যে চিনতে পারবে, সে কোনোদিনই ছেড়ে চলে যাবে না। সত্য কথা সবসময় তিক্তই হয়, যে আপন হোক বা পর, মুখের ওপরে কথা বলে দিন, দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে, হাসতে হাসতেও মিথ্যা বলে, আবার কাঁদতে কাঁদতেও মিথ্যে বলে, আগুন ছুঁয়েও মিথ্যে বলে, আবার জল ছুঁয়েও মিথ্যে বলে, এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যে কথা বলে। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনোই ছোট হয় না। প্রেম শরীর খুঁজে, ভালোবাসা খুঁজে মন। প্রেম ছড়ে গেলেও যেতে পারে, কিন্তু ভালোবাসা তাকে আজীবন। মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল। সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা। বন্ধু বদলায় না, যারা বদলায় তারা বন্ধুই ছিল না। দুশ্চিন্তা আপনার আগামী দিনের সমস্যা দূর করতে পারবে না, বরং আজকের শান্তিটুকু দূর করে দেবে। মানুষের সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখের যে ভালো লাগে তা কপাল সাপোর্ট করে না। কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। তোমার ধৈর্য যত বেশি, তোমার সমস্যার সমাধান ততও বেশি। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে এসব আনন্দও মরে যায়। মানুষের চাইতে মচা হাজার গুণ ভালো, শেষ হওয়া পর্যন্ত একই রঙে থাকে, বদলায় না। কোনো বই ছাড়াই যে শিক্ষাটা পাওয়া যায়, তাকেই শিক্ষা বলে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটিকে ফেলে দিও না। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কোনো কথা গায়ে মেখো না। প্রশংসা হজম করতে না পারলে অহংকার বেড়ে যাবে। নিন্দা হজম না করতে পারলে শত্রু বেড়ে যাবে, এবং অপরের সুখ হজম না করতে পারলে তোমার কষ্ট বেড়ে যাবে। কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি। পৃথিবীতে বেঈমানীদের পরীক্ষা করার জন্য যদি কোনো উপায় থাকতো, তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো। মানুষ যা চায় তা কখনোই সে পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূর্ণ করে না। একা থাকা অনেক ভালো, কারণ একাকৃত কখনো বিশ্বাসঘাতকতা করে না। কেমন করে বুঝবো কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যা কান্নায় পৃথিবীটা ভরে গেছে। একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞাসা করলো, স্যার, জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি? তিনি উত্তর দিয়ে বললেন, ভুল। কারণ অন্যেরা যখন করে তখন বিচার করা সহজ, আমরা যখন করি এটা উপলব্ধি করা কঠিন। মনে একটু স্মরণ করতে পারি, তাহলে আমরা সেই কঠিন সময় থেকে অনায়াসেই বের হতে পারবো। কিন্তু অনেকেই এই শ্লোকগুলোর ব্যাপারে জানে না, বলে তারা কঠিন সময় পড়লে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না কি করবে। আর এই মারাত্মক শ্লোকটির মধ্যে শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন। আজ আমি ভিডিওতে এই শ্লোকটির কথাই তুলে ধরব, যাতে আপনারা যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন, তখনই শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করে 3 বার পাঠ করে নেবেন। তাহলে দেখবেন নিমিষের মধ্যে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতরে অপার শান্তি অনুভব করতে পারবেন।
যদি বিশ্বাস না হয় এই কথাটির উপরে, তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই এক মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন, কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবানই স্মরণ করিয়ে দেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বিশেষ শ্লোকটি কোনটি এবং কিভাবে আপনাদেরকে এই শ্লোকটি পাঠ করতে হবে। তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটি কাকে কে পাঠ করতে বলেন। আসলে আজ থেকে কয়েক বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে এবং এই সমস্যার থেকে বের হতে পারবে। সে দিন রাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত এবং কাঁদত, যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্যে থেকে বের করে, কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা পাচ্ছিল না। আর ঠিক এরকম সময় একদিন এক পুরোহিতদের নজর তার উপরে পড়ে এবং সেই পুরোহিত দেখে যে সেই লোকটি আঝরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে। পুরোহিত তখন এই লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা হয়েছে, আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এরকম ভাবে কাঁদছেন? উত্তরে সেই লোকটি বলেন, আমি আমার ব্যবসায় বিশাল পরিণামে লোকসান করেছি। আমার ঘরবাড়ি সব বেচার অবস্থায় চলে এসেছে। লোকের দেনায় ডুবে আছি, আমি কি করব বুঝে উঠতে পারছি না। কিভাবে এই অবস্থা থেকে বের হব? এরকম সময় সেই পুরোহিত তাকে বলে যে তুমি কি কখনো গীতা পাঠ করেছো? উত্তরে সেই ব্যবসায়ী বলে, হ্যাঁ, একবার তো পড়েছিলাম, কিন্তু কেন বলুন তো? তখন উত্তরে পুরোহিত বলেন যে আপনি যদি 18 নম্বর অধ্যায়টি ভালো করে মন দিয়ে পড়েছিলেন। সে ব্যক্তি বলে যে হ্যাঁ পড়েছিলাম, কিন্তু এখন এতটা মনে নেই। তখন পুরোহিত তাকে বলেন যে যদি মন দিয়ে পড়তে, তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনো বলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যার থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতেন। তখন লোকটি বলে যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন, একটু পরিষ্কার করে বলুন আমাকে। তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ শ্লোকটি বলেন, सर्वधर्मान् परित्यज्य मामेकां शरणं व्रज अहं तां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। এই শ্লোকটির অর্থ হলো সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও এবং তার চরণে সব সঁপে দিয়ে আবার সব কিছু নতুন করে শুরু করো। আর যা হয়ে গেছে তা নিয়ে শোক করো না। যা তোমার কর্মে ছিল তা হয়েছে, কিন্তু তাই বলে সুখে ডুবে যেও না। সব চিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে আবার কাজে লেগে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আর তিনি এটাও বলেন যে যখনই সমস্যায় পড়বে শ্লোকটি মনে মনে 3 বার স্মরণ করবে, তাহলে দেখবে তুমি এক অপার শক্তি ভিতরে অনুভব করতে পারবে এবং সব সমস্যা দূর হবে। এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে তার সব কর্মচারীরা নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে। এ যেন সবকিছু অলৌকিকভাবে হওয়া শুরু করলো এবং ধীরে ধীরে তার ব্যবসা আবার দাঁড়িয়ে গেল এবং সে সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল এই বিশেষ শ্লোক যেটা আমাদের সব সমস্যা থেকে রক্ষা করে। যখনই বিপদে পড়বে শ্লোকটি 3 বার মনে মনে স্মরণ করে নেবে, দেখবে সকল বিপদ সাথে সাথে কেটে যাবে। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। জীবনটা শান্তিতে কাটানোর জন্য কখনো কখনো জেদি হওয়াও প্রয়োজন। ব্যথাগুলো খুবই ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে, যাকে পরে আঘাত করবে সেই। সত্যের পথে চলার সময় মানুষ মাত্র 2টো ভুলই করতে পারে। 1, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা 2, সে হয়তো সেই পথে যাওয়ার কোনোদিন চেষ্টাই করবে না। নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট্ট রাস্তা। কঠোর পরিশ্রমই ভালো, জীবনের রাস্তা ঠিক হয়ে থাকে। নির্বোধ মানুষেরা নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষেরা কঠোর পরিশ্রমী হয়ে থাকে। ঘৃণাকে ঘৃণা দিয়ে দিয়ে কখনোই শেষ করা যাবে না।
ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে। আর একটা প্রাকৃতিক সত্য, মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে যে আমার জীবনে সুখ আর সুবিধায় ভরে দেবে? পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সম্পর্কিত থাকবে? সন্তান কেমন হবে যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে? মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে, আর প্রত্যাশার নিয়তিই হচ্ছে ভঙ্গ হওয়া। কিভাবে? কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূরণ করতে পারে না, আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ। সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায়, কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে নেয় যে কেবল সম্পর্কই মূল আধার, তবে কি জীবন আপনার থেকেই সুখ ও শান্তিতে ভরে যাবে না? স্বয়ং বিচার করুন। বিরোধিত শক্তির প্রমাণ হয় না, শক্তিমান সেই যে সহনশীল ও সহ্য করতে পারে। যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায়, তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন এক সময় আসে যখন তোমার উপরে কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপরে সংকুশ অবশ্যই রেখো। যে বৃক্ষ তিক্ত ফল দান করে, সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয়। ওই বৃক্ষকে অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখাকে কাটছাঁট করে মধুর ফল পাওয়া যায় না। ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো, যা সবার জন্য প্রতীক্ষা করছে। যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায়, সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায়, সে শক্তিশালী হয়ে ওঠে। বুদ্ধিমান ব্যক্তির এই 5 জায়গায় যাওয়া উচিত নয়। 1 নম্বর, যেখানে রোজগারের কোনো সুবিধা নেই। 2 নম্বর, যেখানকার মানুষের মধ্যে কোনো ভয় ডর নেই। 3 নম্বর, যেখানকার মানুষদের মধ্যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বাস করে না। 4 নম্বর, যেখানে মানুষ দান প্রদানের বিষয়ে অনীহা প্রকাশ করে। একটি চাকরের পরীক্ষা তখনই নেওয়া উচিত যখন সে তার কর্তব্য পালন না করে। আত্মীয় পরিজনদের চেনা যায় তখনই যখন আপনার চারিদিকেই বিপদ ঘনিয়ে আসবে। একজন বন্ধুকে চিনতে পারবেন সেদিন যেদিন আপনি বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন। আর যখন আপনার সময় ভালো যাবে না, তখনই আপনার নিজ স্ত্রীকে চিনতে পারবেন। অনুবাচ্য: হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে। যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে, তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছে থেকে যায়। মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে, কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে। সেই জন্যই সে বারবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্বের দুঃখ ভোগ করে। অর্জুন উবাচ: হে মাধব, সংসারের মোহ থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব। আমাদের মন 5 ইন্দ্রিয়ের বশে। এই 5 বিকার কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এই মন তো মত হাতির মতো, মায়া মনকে সর্বদা ডেকে রাখে। এই 5 বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল। ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায়। হে জনার্দন, এই মত হাতিরূপী মনকে কিভাবে বশে রাখা যায়? অর্থাৎ মনকে ভক্তিকে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি প্রচেষ্টা করতে হবে? দয়া করে আমাকে বলে দিন। শ্রীকৃষ্ণ উবাচ: হে কুন্তয়, যেভাবে মত্ত হাতিকে বশে রাখার জন্য মহাবৎ অঙ্কুশকে প্রয়োগ করে হয়, সেই রকমই মনকে বশে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ করতে হয়। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা অসম্ভব। অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে। অর্জুন উবাচ: হে জনার্দন, কিছু মানুষ আপনাদের প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়,
আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে ভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। সুতরাং হে প্রভু, আপনার ভক্তি কীরূপ পাওয়া সম্ভব, তা কীভাবে জানা যাবে? আমি জানতে ইচ্ছে করি। শ্রী ভগবান উবাচ, প্রিয় অর্জুন, যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে। যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্ম মাখে তারা আমার দর্শন করতে পারে না, কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই। তারা অহংকারে ডুবে থাকে। তব বা বৈরাগ্যের অহংকারে আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ। শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী যে কাম, ক্রোধ, মোহ, লাভ এবং অহংকার থেকে মুক্ত, আমি তাকে দর্শন দিয়ে থাকি। অর্জুন উবাচ, হে মধুসূদন, মনুষ্য এই 5 বিকারের বশবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে। হে মাধব, কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু ঘটে, কারোর পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মনুষ্য প্রশংসক হয়ে যায়, আমি জানতে ইচ্ছে করি। শ্রী ভগবান উবাচ, হে অর্জুন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায়। যে কারোর বন্দুক নিয়ে তার ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায়। যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সেই ব্যক্তি নপুংসক হয়ে যায়। সেই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ। অর্জুন উবাচ, হে পরমেশ্বর, মনুষ্য কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে থাকে, আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্মপ্রাপ্ত হয়? স্ত্রী তথা গাধার জন্মপ্রাণী কোন পাপ কর্মের ফলে পেয়ে থাকে? কোন কুকর্মের জন্য সে অযৌন পশু হয়ে জন্ম নেয়, তা আমাকে কৃপা করে বলুন। শ্রী ভগবান উবাচ, হে ধনুর্ধারী, যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করে তার মূল্য বুঝে নেয়, অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রোগী হয়ে থাকে। যে ব্যক্তি অভক্ত ভোজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে সে গাধা জন্মপ্রাপ্ত হয়। যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায়। যে নারী রান্না করে প্রথমেই ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল জন্মগ্রহণ করে। অর্জুন উবাচ, হে কৃপানিধান, এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন, আর কিছু মানুষকে হাতি ঘোড়া পুণ্য কর্ম করছে। কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান উবাচ, হে ধনঞ্জয়, যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয়। যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয়। অর্জুন উবাচ, হে ভগবান, আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন, তো কাউকে কুৎসিত, কাউকে ধনবান করেছেন, তো কাউকে নির্ধন। এরকম বৈপরীত্য কেন ভগবান? শ্রী ভগবান উবাচ, প্রিয় অর্জুন, যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যাদান করেছে সে বিদ্বান হয়, যদিও মানুষের রূপ নয়, তার গুণ হলো মহত্বপূর্ণ। যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয়। অর্জুন উবাচ, হে মধুসূদন, মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে এত মগ্ন থাকে কেন? শ্রী ভগবান উবাচ, হে কুন্তয়, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে। এই সবই হলো নশ্বর। বিবেকবান মানুষ এই সব থেকে দূরে থাকে। যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয়। সমস্ত জাগতিক বস্তুই হলো নশ্বর, কেবল আমার প্রতি ভক্তি হলো অবিনশ্বর। অর্জুন উবাচ, হে জনার্দন, মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব, বিকলাঙ্গ, এসবের কারণ কি? এই রোগ ব্যাধিগুলি কেন হয়? কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান উবাচ, হে অর্জুন, যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয়
সেই সব প্রাণী ক্রোধী, রক্তবিকার, অলস, দরিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয়। যেসব স্ত্রীলোক পতিব্রতা ধর্ম পালন করে না, তারা নিষ্প্রভ, জ্যোতিহীন হয়ে পড়ে। অর্জুন উবাচ, হে মধুসূদন, কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন। গুরুর মহিমার বিষয়ে আমি জানতে চাই। শ্রী ভগবান উবাচ, হে ধনুর্ধারী, তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর। তুমি ধন্য, ধন্য তোমার শিক্ষা, ধন্য তোমার পিতামাতা, যাদের তুমি পুত্র। হে পার্থ, ব্রহ্মচারিং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন, তাকেই গুরু মানা উচিত। সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ, বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র, 4 বর্ণের গুরু সন্ন্যাসী। সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাদের মনোনিবাস করেছে। শ্রী ব্রাহ্মণ জগৎগুরু, প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন, যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন। এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন। সেই গুরুদেবের পুজো সব দিকে থেকে করো। হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে, তার ভোজন করা সফল। গুরু কৃপা থেকে যে বিমুখ থাকে, তার সপ্তগ্রাম মৃত্যুর পাপ লাগে। যে গুরুর ভক্ত, সে আমারও ভক্ত। যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ থাকে, সে চণ্ডাল সম। যে স্থানে মদ্যপান করা হয়, সেই স্থানের গঙ্গা জল অপবিত্র হয়। সেই রকমই গুরু বিমুখ ব্যক্তির ভোজন অপবিত্র হয়। এই রকম ব্যক্তি কুকুর, শূকর, কাক প্রভৃতি যোনিতে জন্মগ্রহণ করে। হে কুন্তয়, গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না। গুরু বিনা ব্যক্তি নরকগামী হয়। যে ব্যক্তি গুরুর সেবা করে, সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। প্রিয় অর্জুন, যেমন 4 বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য, তেমনি উত্তম আধার শ্রীগুরুর ভক্তি, শ্রদ্ধা ও পূজার যোগ্য ভগবতী গঙ্গা। যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ, তেমনি হে অর্জুন, সমস্ত শুভ কর্মের মধ্যে গুরুর সেবাই উত্তম। গুরু বরণ ছাড়া ধর্ম করলেও পশু যোনি প্রাপ্ত হয়ে ফলে ভোগ করে তাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। যে গুরু সেবা করে, তার উপর আমি প্রসন্ন হই। সে 84 লক্ষ যোনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরহিত হয়ে যায়। যে প্রাণী গুরুর সেবা করে না, তাকে 3.5 কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। হে অর্জুন, আমারও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে, সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে। এই জন্য এই পাঠের নাম গর্ভগীতা।